ভেরি গুড মর্নিং। আমরা এখন আছি কোলাঘাট। সো আজকে যে আমাদের ট্রিপটা আছে সেটা হচ্ছে আমার কুরুম্বেরা ফোর্ট, কলকাতা টু কুরুম্বেরা ফোর্ট, যেটা 181 কিলোমিটার যেতে লাগে। তো আমরা মর্নিং আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি কোলাঘাটে। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা আছি সোনার বাংলা হোটেলে, ঠিক শেরে পাঞ্জাবের অপোজিটে। এটা হচ্ছে এখানকার স্পেশাল চাটনি। এই একটা নিয়েছি ডিম টোস্ট। এই হচ্ছে কফি। এই কফি নিজের একজন বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে। আর ওইখানে আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, বেশ কুয়াশা হালকা হালকা ঝিরিঝিরি কুয়াশাই পড়েছে বলা যেতে পারে। তো চলো আবার আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বেরিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আরও নতুন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা। সো আমরা আমার ব্ল্যাক প্যান্থারকে স্টার্ট করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন কোলাঘাট ব্রিজ ক্রস করে বেরোচ্ছি। ওয়েদারটা অসাধারণ আছে, মানে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটা ওয়েদার। আমরা এই ব্রিজের তলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ব্রিজের সাইডের তলা থেকে। এটা আই থিঙ্ক সো ডেবরা, হ্যাঁ ডেবরাকে ক্রস করেই আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। আমরা একটা ছোটো রাস্তা ধরেই বেরোচ্ছি, এটা একটু শর্ট রুট। সো আমরা একটু ধরেই বেরোচ্ছি। আর ওয়েদারটা অসাধারণ, একটা ঝিরিঝিরি কুয়াশা বৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে ডেবরা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল। কারোর কোনো আশেপাশে সমস্যা হলে এখানে অবশ্যই আসতে পারো, খুব ভালো ট্রিটমেন্ট হয়। আর আমরা এই যে ছোটো রাস্তাতে দিচ্ছি, গ্রামের রাস্তাটা কেন যাচ্ছি সেটাও জানাচ্ছি তোমাদেরকে এখন। যেমন আমার এখানে সেফ, আপনি এই রাস্তাটা ধরে যাবেন সিধা, কিছুটা যেয়ে দেখবেন একটা উঁচু ছোট রকম পোল হবে, হয়ে একটা টার্নিং আসবেন, ডান দিকে ঘুরবেন, সেকেন্ড টার্নিং আর বাঁ দিকে ঘুরবেন, আর সোজা মুরাম রাস্তা ধরে নেবেন। মুরাম রাস্তা ধরে এই রেল বাঁধটা গিয়েছে না, নিচে দেখুন গোলার পোল আছে। রেলটা উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, উপর দিকে গলে যাবেন, গলে ডান দিকে উঠে যাবেন, মুরাম রাস্তা যেখান থেকে ঘুরে এলেন না ওই পারে উঠবেন। আর ওখান থেকে 5 কিলোমিটার যাবেন, গোদাবাজার পড়বে। ওখানে যে জিজ্ঞাসা করে নেবেন ধুলিয়ে যাবেন, কোন ধুলিয়ে, চানকুড়ি ধুলিয়ে হলে ওখান থেকে 23 কিলোমিটার, আর যদি ওই গোদাবাজার ধুলিয়ে হয় ওখান থেকে 1.5 কিলোমিটার। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, সেকেন্ড টার্নিং, সেকেন্ড টার্নিং। ওকে, থ্যাংক ইউ। ওখানে একটা রেল ক্রসিং আছে বলে ওখানে এখন যেতে দিচ্ছে না। এক্সাম যারা দিচ্ছে তাদের জন্য সেই সময় যেতে দিচ্ছে। এক্সামের আগে 2 ঘন্টা খুলছে দাদা যেটা বললো, আর তারপর খুলছে তোমার সেই বিকেল 4টের সময় আবার 2 ঘন্টার জন্য, মানে এক্সামের জন্যই খুলছে। অ্যাকচুয়ালি ওখানে রোড ঠিক হচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে অনেকটা ঘুরে আসতে হলো। আমার ওটা ভিডিওতে নেই যে জায়গাটা, ওখানে একটা রেল ক্রসিং আছে, কিন্তু শুধু এখন পরীক্ষার জন্য 2 ঘন্টা করে খুলছে বন্ধ। তার জন্য আমরা এই ছোটো কাঁচা রাস্তা ধরেছি, কাঁচা রাস্তা ধরে বেরোবো। এই যে পুরো একদম গ্রামের ছোট্ট কাঁচা রাস্তা, এটা ধরেই আমরা রেল ক্রসিংটা বেরোবো। সামনে রেল ক্রসিংটা যেহেতু বন্ধ আছে এক্সামের জন্য, শুধু এক্সামের 2টো টাইমেই খোলা হচ্ছে। মাধ্যমিক এক্সামের জন্য রেল ক্রসিংটা বন্ধ, আর ব্রিজটাও ভাঙা আছে। ভিতরে রাস্তা হয়ে বেরোচ্ছি। আচ্ছা, ধান বসানো হয়েছে। দাদা এটা দিয়ে রেল গেট বেরোনো যাবে তো? পুরো লাল মাটি, লাল বালি রাস্তা, পুরো লাল বালির রাস্তা। এই রাস্তা শুকনো আছে বলে এখন যাওয়া যাচ্ছে, আর এই বৃষ্টি কাদা হলে যে মানুষ এই রাস্তা দিয়ে কী করে যায় বাবা। মানে এত ছোট সরু রাস্তা, বেশ ভালোই লাগছে গ্রামের ভেতর দিয়ে যেতে। একদম হাইওয়ে থেকে নেমে মেন রোড ধরে এখন একদম গ্রামে ঢুকেছি। এই যে উপর দিয়ে রেল ক্রসিং, এটা আমরা ওদিকে ঢুকতে পারিনি, ওখান দিয়ে বেরোতে পারিনি। এই রেল ক্রসিংয়ের নিচ থেকে হয়ে আমরা চলে যাবো আবার ওই পারে গিয়ে আবার মেন রোডে উঠতে হবে। ওই পারে গিয়ে আবার মেন রোড ঢুকতে হবে।
ঘুরে আমাদেরকে আসতে হলো, এখানে রাস্তায় কাজ হচ্ছে। ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের কাজ হচ্ছে, আর রাস্তা ওপার থেকে এপারে আসতে যাওয়া হচ্ছে না। এতটা এই রাস্তাটা কাজ হচ্ছে বলে ওই পার থেকে এদিকে আসতে দেওয়া হচ্ছে না, এতটা ঘুরে আসতে হলো। ফাইনালি আমরা কুরুমবেড়া ফোর্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে কুরুমবেড়া ফোর্টের সামনের ওয়ালটা পুরো, আর এটা হচ্ছে গেট। আমরা এখানে গাড়ি রেখে সামনের দিকে ভেতরের দিকে যাব। এইটা হচ্ছে ল্যাটারাইট পাথরে নির্মিত আয়তাকার দুর্গ। এই স্থাপত্য প্রাঙ্গণের মধ্যে সম্ভবত একটি মন্দিরের ভগ্নাংশেষ এবং একটি মসজিদ বিদ্যমান ছিল। ঠিক আছে, সো এইটা ভেতরে যে দেওয়ালটা সেটা হচ্ছে ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি, বাইরের দেওয়ালটা ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি, উচ্চতা 10 ফুট। আর এইটা হচ্ছে প্রাঙ্গণের মধ্যস্থিত পূর্ব দিকে লাগোয়া একটি সপ্তরথ দেউলের ভগ্নাংশশেষ লক্ষ্য করা যায়। ওকে, এটা পুরোটা নেই। আর রাজা কপিলেশ্বর দেবের, হ্যাঁ এটা হচ্ছে বাংলার রাজা, বাংলার উড়িষ্যারই বলা যায়, উড়িষ্যা প্লাস বাংলার রাজা কপিলেশ্বর দেবের রাজত্বকালে খোদিত হয়েছিল, ভগ্নপ্রায়। এক শিলালেখা থেকে জানা যায় যে এটি মহাদেবের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। ওকে, আর পশ্চিম দিক পরিবেষ্টিত একটি 3 গম্বুজ মসজিদের দেখা মেলে। মসজিদের প্রার্থনা কক্ষে পাথরের তৈরি অনুভূমিক খিলান পরিলক্ষিত হয়, এই যে। আর এটা মোহাম্মদ তাহির নামক এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন, তবে বর্তমানে এই শিলালেখাটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সম্রাট ঔরঙ্গজেবের আমলে গড়ে ওঠা এই মসজিদের নির্মাণ কাজ 1102 হিজরি সন অর্থাৎ 1691 খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়েছিল। দুর্গ প্রকারের প্রাঙ্গণের বাইরে পশ্চিম দিকে উৎখননের ফলে কিছু স্থাপত্য নিদর্শন পরিলক্ষিত হয়। 1920 সালে 28 ডিসেম্বর বিজি 1556 দ্বারা এই দুর্গটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। আর এই হচ্ছে কুরুমবেড়া। এইখানে পুরো ব্যাপারটা লেখা আছে ফোর্টের সম্পর্কে। এখানে শিলান্যাস থেকে যা পাওয়া গেছে, জানি না কতটা দেখাতে পাচ্ছি, বোঝা যাচ্ছে কিনা। এই হচ্ছে পুরো লেখাটা আছে।